হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আমিও বেশ ভালো আছি। তো আগের থেকে ঠান্ডাটা একটু কম আছে, কিন্তু সকালবেলা দেখছি আবার হ্যাকচে হচ্ছে। ওই কালকে আইসক্রিম খেয়েছিলাম, কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু। তো কালকে আবার রাত্রিবেলা উঠে আইসক্রিম খেয়েছিলাম, অল্প একটু খেয়েছি, বেশি খাইনি। তো আবার ঠান্ডা লেগে গেছে। তো এখন বাজে 11টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সোনা বাবা তো এখনও ঘুমোচ্ছে। ও 8টার সময় ঘুম থেকে উঠেছিল। ও 8টার সময় ঘুম থেকে উঠেছে, মামাম ঘুম থেকে উঠে পটি করেছে। তো এরকম কখনও করে না, আজকে দেখি হঠাৎ করলো। তো করে আবার 9টার দিকে আবার ঘুমিয়ে পড়েছে। এবার ওর সাথে সাথে না আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এই তো এই 10:30টার সময় ঘুম থেকে উঠলাম। আর তার আগে তো ইন্দ্রও চলে গেছে, ওকে চা করে দিয়েছিলাম। তো আমি আবার শুয়ে পড়েছি। এই 10:30টা ঘুম থেকে উঠলাম, উঠে একটু আগেই চা খেলাম। তো চাটা খেয়ে জাস্ট বসে আছি। আর আজকে দেখি কী রান্নাবান্না করব। তো আজকে ইচ্ছা আছে চিকেন রান্না করা। কালকে করার কথা ছিল, কালকে যেহেতু সানডে ছিল, তো কালকে না করিনি। কারণ কালকে ওপরে ওই জেঠুরা প্রত্যেক বছর ইলিশ পিকনিক করে, তো আমরাও করেছিলাম। আর রাত্রিবেলা ডাল সেদ্ধ আলু ভাজা রান্না করেছিলাম ঘরে। তো যাই হোক, আজকে সোমবারের সকালবেলা। তো এখন থেকেই তো ব্লগটা স্টার্ট করলাম। তো সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, কালকে রাত্রিবেলা আমার মা এসেছিলো, মা আর ভাই এসেছিলো। তো মা আর ভাই তো আমার সোনা বাবাকে জামা প্যান্ট দিয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর মা এসে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে গেছে। আর কালকে না এই শাড়িটা পরেছিলাম, এটা ধুতে হবে, সেই জন্য আর ওখানে রাখিনি। তো এখন ধুয়ে দেবো। এই দেখো, আর ভাই কালকে উঠে গেছে ছেলে। এই মাম, এই যে সোনা বাবা, এই ঘুম থেকে উঠেছে। ওটো ওটো ওটো, দেখি লাইটটা জ্বালাই। ওতো ওতো ওতো, গুড মর্নিং। হ্যাঁ বাবা, বাবা তো অফিস গেছে মাম্মা, পাপা তো অফিস গেছে। ঘুম থেকে উঠেই আগে পাপা দেখছে, পাপা পাশে নেই, পাপা, তাই তো। ওই যে দাদা এসছে, টুকি 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 ধপ্পা। ভাই চলে এসছে। কি করছে মামা? মামা গায়ে হাত দিল, ওরম করিস কেন রে? দেখছে, দেখ কি দেখছো, অবাক জলপান নয়। ঠান্ডা পড়ো। এটা কি লেখা? এটা বলে এস সোনা। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। এসছে, ওই ভাইকে বলেছিলাম ওই একটু চিকেন এনে দিতে। তো ইন্দ্র সকালবেলা আনতে পারিনি, কারণ ইন্দ্র দেরি হয়ে গেছিলো, ওই জন্য আনতে পারিনি। ও বললো যদি ভাই বাড়ি থাকে তাহলে ভাইকে বলে দেবো। তাহলে আমি ভাইকে ফোন করলাম, তো ভাই আসছে, কাজে যাইনি। তো ওই জন্য ভাইকে বলে একটু চিকেন এনে দে। কি মাম্মা? এই দেখো মাম্মার অবস্থা, কি করছো? ওটা খোলে না বাবাই, রাখো রাখো রাখো, ওটা আটকে দাও, ওটা আটকে দাও মাম্মা, ওটা আটকে দাও, ওটা আটকে দাও। যাই হোক, চলো। আর এই তো এই সোনা বাবা জামাগুলো তোমার সাথে শেয়ার করবো, তার আগেই তো মাম্মাম উঠে গেল, আর শেয়ার করতে পারলাম না। তো দেখি মাম্মামকে আগে খাইয়ে নিই। আর এখন এই যে আগে বিছানাটা তুলি, কারণ এই খাট অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। খাট সবসময় টান টান থাকবে, পরিষ্কার থাকবে, মানে ঘরে ঢুকেই জন্য একটা ফ্রেশ একটা ভাব লাগে। আর এই খাটের মধ্যে এরকম নোংরা, তারপরে এই বিছানার চাদর একদম মানে ঘোটানো, আমার একদম ভালো লাগে না। নিয়েছো? এটা কি? ওটা কি? ওইটা তুমি পেয়ে গেছো হাতে? এটাতে না লাইট জ্বলে, এটা আমার খুব ভালো লেগেছে, আমি লুকিয়ে রেখেছিলাম। দেখো ঠিক পেয়ে গেছে, দেখি মাম। এসো এসো। কি
ওটা আবো, ওর মধ্যে আবো না, ওর মধ্যে ওইগুলোর মধ্যে বল, ছোট ছোট বল, সোলার বল, সোলার বল না, পা দিয়ে খেলে না ওইগুলো, সোলার বল, ওইগুলো পা দিয়ে খেলা যায় না। বল যে পা দিয়ে খেলতে হয় ও তাই বলছে, কথা বলতে পারে না তাই কি না। এ মা, ঝা 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 ঝা, এটা কি হলো এগুলো, কি ঝা 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 ঝা, ছি 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 ছি, যা বলবে দেখবা তাই বলবে, ছি 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 ছি। এ মা, এ মা, কি হলো এটা, এ মা, ছি 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 ছি, ঝা 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 ঝা, হায় 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 হায়, ছি, দেখো কেমন বসে বসে দেখো, বক বক করে আছে, কি সব বলছো তুমি? যাই হোক চলো, অনেক বক বক করে ফেলেছি, ঠিক আছে, পরে আবার দেখা করছি। তো বন্ধুরা, সোনাকে তো খাওয়ানো হয়ে গেছে, আর আমি দেখো যে ছাতু নিয়ে বসেছি, সে তখন থেকে গুলেই যাচ্ছি। ছাতু গুলতে গুলতে আমি ফ্লিপকার্ট থেকে ওই বাসমতি চাল, আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ ভাই এসছে, ভাই করে দে, টাটা, সবাইকে টাটা দিয়ে দাও। মাম্মা টাটা, টাটা, দাঁড়া ফ্লাইং কিস দাও। তো ওই কি বলছিলাম, ভুলে গেছিলাম। ও ওই সোনার তো খাওয়া হয়ে গেছে, এই এখন ছাতুটা গুললাম, গুলে খাবো আর কি। তার মধ্যে আমি ওই ফ্লিপকার্ট থেকে চাল, বাসমতি চাল 1 কেজি, আদা রসুন পেঁয়াজ, আর নিয়েছি ওই ছোটো ছোটো যে পেঁয়াজগুলো হয় ওইগুলো নিয়েছি। আজকে ভাবছি চিকেনের মধ্যে ওই গোটা পেঁয়াজ দেবো, একদম ছোটো ছোটো যেইগুলো। আর আর এই দাঁড়াও, তার মধ্যে ভাইকে সকালবেলা বলেছিলাম যে ম্যাগি নিয়ে আয়, এখানে দুজন মিলে করে খাই। তো বলে ঠিক আছে দেখছি, আমাকে আর বলেনি যে দিদি তোর জন্য আমি কচুরি আনবো, এখন দেখি এই যে আমার জন্য কচুরি নিয়ে এসেছি গরম গরম। আমার তো ছাতুগুলো খাওয়া হয়ে গেছে, আর ছেলেকে নিয়ে গেল ভাই। আমি বললাম যে ওকে একটু নিয়ে যা, ততক্ষণ আমি রান্নাবান্নাটা করে নিই, কারণ ও থাকলে আমার রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে। তো ভাই দুটো নান নিয়ে এসছে, গরম গরম আছে, তো পরে খাবো, এখন আর খাবো না। একটু আগে ছাতু খেলাম, তো এখন চিকেনটাকে ধুয়ে ম্যারিনেশন করি, তারপর দেখা করছি। তো এই দেখো ফ্লিপকার্ট থেকে এই যে নিলাম রোজানার একটা বাসমতি রাইস নিলাম, এটা নিয়েছে তোমার 91 টাকা 1 কেজি। আর এই যে আদা নিয়েছি একটা 9 টাকা, এগুলো সব 9 টাকা করে। 110 গ্রাম করে দুটো 18 টাকা, এটা 9 টাকা, এটা 9 টাকা, এটাও 9 টাকা, এই বড় পেঁয়াজগুলোও 9 টাকা, আর এইটা শুধু নিয়েছে 12 টাকা, এই ছোট ছোট পেঁয়াজগুলো। তো এইগুলোকে ভাবছি আজকে গোটা দেবো মাংসের মধ্যে। আর এই ফোনের কভারটার জন্য আমি কিছুতেই ফ্ল্যাশ অন করে ভিডিও করতে পারি না। তো যাই হোক চলো, আর বেশি বক বক করছি না, এরপরে সোজা কাজে লেগে পড়ি, ঠিক আছে বন্ধুরা। এই দেখো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর ভাই আজকে সব লেগ পিস নিয়ে এসছে, লেগের দিককার সব নিয়ে এসছে। এখানে 5টা লেগ আছে, এই যেরকম লেগ 5টা দিয়েছে, আর বাদ বাকি যা থাকে এরকম এই যে এই সবগুলো আছে, তারপরে এইগুলো আছে,
তো যাই হোক, আজকের তো আমার মনের মতন সব কিছু নিয়ে এসছে পিসগুলো, কিন্তু এটা দুঃখের বিষয় হয়ে গেছে কি, আমি তাড়াতাড়ি করে প্যাকেটটা খুলে চালটাকে ভেজাবো, চালটায় হাত দিয়ে দেখি, দেখো সব চালগুলো ভাঙা। এই দেখো বাসমতি চাল পুরো ভাঙা। আমি এটাকে আবার রিটার্ন পাঠিয়েছি, দেখি এখন নেয় কিনা। এই যেহেতু আমি প্যাকেটটা পুরো কেটে ফেলেছি তো ওই জন্য, তো দেখি নেয় কিনা। এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর, ডিম, কাজু, কিশমিশ ঘিতে ভাজা বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। আর এদিকে চিকেন কষা হচ্ছে। চিকেন এখনো কালারটা আসেনি, আর ফোনে না পুরো সাদা সাদা লাগছে, জানি না কেন, হয়তো কভারটার জন্য। তো আর এই চিকেন রান্না করতে করতে ওদিকে আমার দুটো ঘরের বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। আর এটাকে এখন ঢাকা দেবো। সিম করা থাক। তো দেখো ফার্স্টে এই ছোটো ঘরেরটা দেখাই। এই দেখো রান্না করতে করতে এদিকে সব বিছানাটা তোলা হয়ে গেছে, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, করে এই যে ঘরটা সব গুছিয়ে রেখেছি। আর ছেলে এই দুটো খেলনা নিয়ে বেশিরভাগ খেলে বলে সেজন্য এটা সাইডে রেখেছি। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই ঘরটারও বিছানা তোলা হয়ে গেছে, এই দেখো। তো এই যে জামাগুলো সব শুকিয়ে গেছে, নাইটিগুলো পরশুদিন সব কাঁচা ছিল, তো এগুলো এখন তুলবো। তো এগুলো রোদ্দুরে দেয়নি, যেহেতু সব শুকিয়ে গেছে সেই জন্য। আর এই নাইটে আমার রোজ প্রত্যেক দিন আমার সার্ফে দিয়ে কাচতে হয়। আর এইদিকে দেখো বাইরে সব জামা কাপড়গুলো মেলেছিলাম, সব শুকিয়ে গেছে, এখন তুলবো। ভাবছি এই জামাগুলো তুলে একটু রোদ্দুরে দেবো, কারণ না রোদ্দুর পাইনি তো, ওই একটুখানি নরম নরম মতন আছে, যদিও শুকিয়ে গেছে, তাও একটু ওই রোদ্দুরে দিই, একটু রোদ্দুরটা লেগে একটু কড়মড়ে হোক। আর ভাইকে বললাম যে একটু আমাকে 500 বাসমতি চাল এনে দে। আর যে চালটা নিয়েছি সেটা আমি রিটার্ন পাঠিয়েছি, ওটা কালকে এসে নিয়ে যাবে। এখন জানি না নেবে কিনা, যেহেতু প্যাকেটটা পুরো কেটে ফেলেছি তো ওই জন্য। তো যাই হোক, আজকে একটু ফ্রাইড রাইস খেতে আর চিকেন কষা খেতে ভীষণ ইচ্ছা করছে, তো ফ্রাইড রাইস তো খাবোই। তো সেই জন্য ভাইকে বললাম যে তুই একটু 500 চাল এনে দে, তো এনে দিল। এখন এই কেটে কুটে সব বসালাম আর চালটা ভিজিয়ে রেখেছি। তো আমার তো ঘর ফর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। তো ওইদিকে ভাতটা চাপিয়ে আর মাংসটায় জল দিয়ে আমি ঘরটা মুছে স্নান করে নেবো। তারপরে স্নান করে এসে আমি ফ্রাইড রাইসটা রেডি করবো, ওর মধ্যে যা যা আর কি মশলা দেওয়ার দেবো, দিয়ে রেডি করব। আর সোনা বাবাকে ভাই যখন আসবে তখন সোনা বাবাকে নিয়ে আসবে। আর ভাইকে বললাম যে তুই দুপুরবেলা আজকে আমাদের বাড়িতে খেয়ে নিস। তো চলো আর বেশি কথা বলছি না, এখন অনেক কাজ পড়ে আছে, পরে আবার দেখা করছি। করিস না, কেন করছিস এগুলো? যে মাম্মাম চলে এসছে। সোনা তাকায় দিকে একটু। আর এই দেখো চিকেনের ফাইনাল লুক, গন্ধ তো দারুণ বেরিয়েছে। ভাইও বলেছে খেতে খুব ভালো হয়েছে, একদম হালকা করেই রান্না করেছি। আর এই হচ্ছে ফ্রাইড রাইস। শুধু বিরিয়ানির মশলাটা ছিল না বলে দিতে পারিনি, তবে এর মধ্যে কাজু, কিশমিশ, কেওড়া জল, গোলাপ জল সব দেওয়া আছে।
ক্যামেরা অন ছিল। তো এই যে আমার স্নান হয়ে গেছে। আর রোজ ভাবি কাচবো না, মানে সপ্তাহে 1 দিন কি 2 দিন কাচবো, কিন্তু রোজই কাচা হয়, রোজ রোজ। এই দেখো কেচে সব মেলে দিলাম, এই যে সব এক গাদা সব কেচে দিলাম। প্রত্যেক দিন এত এত জামা কাপড় যে কী করে বেরোয় আমি নিজেও জানি না। ছেলের তো বেশি বেরোয়, আর আমার নাইটি তো আছেই। ওই জল দিয়ে ধুয়ে দিলে আমার নাইটি মানে একদম ঠিক পোষায় না, একটু সার্ফে না দিলে। কারণ গায়ের ঘামের মানে একটা ঘাম তো একটা থাকেই, ঘামের গন্ধ, তারপরে রান্না বান্না করছি সেটার একটা আষ্টে গন্ধ একটা, তো সার্ফে না দিলে হয় না। আমার নাইটি রোজ সার্ফে দিতে হয়, রোজ। এটা কিনলে মুখতে, এখানে মুখ দেয় না, নোংরা না এখানে। বলে তো হাই, বলে হাই। তোমার তো তাবুনটা দেখিয়ে দাও, তো তোমার তাবুনটা দেখিয়ে দাও। আমার ফোন দিয়ে ফোন ঢুকছে না। ও বাবা, ও বাবা, ও বাবা, কাল থেকে আমাকে এমনি এমনি হাম্পু দিয়ে আসছে। মামটা এমনি এমনি হাম্পু দিয়ে আসছে। কি হাসছে এটা? তোমাকে ঘুনো ঘুনো করবে না, ঘুনো ঘুনো করবে না। দেখো এখন বাজে 4টে, আর এই যে এখন আমি খাবার নিয়ে বসলাম, এখন খাবো। তো মাম্মামকে তো ঘুম পাড়ালাম, কিন্তু মাম্মাম একটুও ঘুমাচ্ছে না। তাই আমি ভাবলাম যে আমি আগে খেয়ে নিই, এখন ঘুমাবে না, জানি না আজকে কেন ঘুমাচ্ছে না। আর খিদেও পেয়ে গেছে আমার। ওই আর সে চিকেনটা একদম হালকা করে রান্না করেছি, তো ভাইগুলো খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। ফ্রাইড রাইসে আমি চিনি দিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিইনি, বিনস, গাজর, কাজু, কিশমিশ, আর তারপরে যখন ভাতটা সাজিয়েছি ওর মধ্যে কেওড়া জল, গোলাপ জল দিয়েছি। আর বিরিয়ানি মশলাটা নেই বলে ওই জন্য দিতে পারিনি। একদিন এইভাবে কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা দিয়ে ফ্রাইড রাইসটা করে দেখো, হেভি টেস্ট হবে। দারুণ হয়েছে, চিকেনটা তো হেভি হয়েছে, হালকার মধ্যে করেছি। চলো খেয়ে নিই, পরে আবার দেখা করবো। আর ইন্দ্রর আসতে ওই 5টা, সাড়ে 5টার মতো বাজবে। তো বন্ধুরা দেখো, বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এই বারান্দায় মেলে দিলাম কিছুটা, আর কিছু মেলে দিয়েছি ঘরে, এখানে দিয়েছি, আর এই যেখানে দিয়েছি। আর মাম্মাম ঘুমাচ্ছে, দেখো কী হবে। ওকে যদি এখন তুলতে যাই ও উঠে যাবে। আর এখন বাজে 5:45, তো ইন্দ্র এখনও বাড়ি আসেনি। ফোন করলাম, ও বললো স্টেশনে নেমেছে। আর এই যে আমি ঘুমাইনি, ঘুম আসছিল না, তো একটু শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। তো এই যে ইন্দ্র আসবে, ইন্দ্রকে আবার খেতে দেবো, আর সন্ধ্যাবেলা দেখি একটু বাড়ি যাবো, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো পরে আবার দেখা করছি। হ্যালো, গুড ইভিনিং। তো এই দেখো একটু আগে স্নান করে আসলাম, এখন বাজে 7:30 মতো। তো শ্যাম্পু করলাম, কারণ তো আমি এখন এই শ্যাম্পু করলাম। তো কি মনে হলো, ভাবলাম চলো শ্যাম্পুটা করেই নিই, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো করে স্নান করি না, সকালবেলা বলছিলাম দুপুরবেলা এত তাড়াহুড়ো করে মানে স্নান করি না, ওই জন্য আর শ্যাম্পুটা করা হয় না। তো এখন এই যে শ্যাম্পুটা করলাম, করে সন্ধ্যা দিলাম, দিয়ে এখনও চা খাইনি। আর ইন্দ্র তো ওই 6:30টার সময় ভাত খেলো। আর এই দেখো মাম্মা একটু টাটা দিয়ে দাও সবাইকে, হাই।
দুষ্টু হয়েছে। তো একটু পরে যাবো বাড়ি, দেখি ভাইকে ফোন করি, ভাই এসে নিয়ে যাবে। আর ইন্দ্র পরে যাবে, ইন্দ্র গিয়ে পরে গিয়ে আনবে। সারাদিন আমি একটু আয়নায় মুখ দেখতে পারলাম না, যা দেখছি এই ফোনেই দেখছি। চলো পরে দেখা করছি। তো বন্ধুরা, আমরা তো অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছিলাম, কিন্তু তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি। তারপরে আমার হঠাৎ করে মনে পড়েছে যে হ্যাঁ, এই তো আমি আজকে ব্লগ করছি। এখন বাজে রাত্রির 9টা। তো এখন আমি ক্যামেরাটা অন করলাম, সরি 9টা না 10টা বাজে। তো এখানে এই যে সোনা বাবাকে একটু খাওয়াচ্ছি ন্যাস্টাম। আমি তো খাওয়াচ্ছি না, মা খাওয়াচ্ছে। আর এই যে ইন্দ্র এসছে, ইন্দ্রর সাথে সবাই মিলে বসে এখানে গল্প করছি। তো একটু পরেই বাড়ি চলে যাব। আর মা রুটি করে দিয়েছে, আমি তো বাড়িতে গিয়ে রুটি করতাম। তো মা বলল যে তুই এখানে রুটিটা নিয়ে যা, তোর আর কষ্ট করে রুটি করতে হবে না। আর আমার এই রুটি ফুটি করতে একদম ভালোও লাগে না, তো সেই জন্য মা করে দিয়েছে। আর এই যে মাম্মাম দেখো খাচ্ছে আর এখানে দুষ্টু করছে। তো এই তো সবাই মিলে বসে গল্প করছি। আর এক সন্ধ্যাবেলা 2বার চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো চাটা খেয়ে আর কিছু খাইনি। আর কি নিয়ে জন্য একটা বেশ আলোচনা করছিলাম। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই তো একটু আগে বাড়ি আসলাম। আর মা রুটি করে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমরা রাত্রে রুটি করতাম, সেই জন্য মা বললো যে তাহলে একবার এখান থেকে করে নিয়ে যা। তো এই যে রুটি করে নিয়ে এসেছি। আর বাড়ি এসেই তো সোনা বাবা গেছে ওপরে ইন্দ্রর সাথে। দেখো এই যে আলনায় সব এগুলো গোছাচ্ছি, এগুলো সব কালকের কাচাকুচি। তো এগুলো ভাঁজ করে এখন জায়গার মতন রাখবো। আরও তো আজকে সব কেচে দিয়েছি, তো সেইগুলো আবার কালকে শুকিয়ে এলে সেইগুলো আবার ভাঁজ করতে হবে। প্রত্যেক দিন কাঁচা, প্রত্যেকটা দিন কাঁচা। আর আমার নাইটি তো এখানেই রয়েছে কটা, এখানে রয়েছে 3টে, 6টা, 7টা, এখন ওখানে আছে। আজকে 3টে নাইটি আবার কেচে দিয়েছি। তো মোট কতগুলো হলো, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এই একটা 12, মোট 12টা নাইটি পরি। এখনও তো স্টকে আছে। আর যেগুলো তোলা আছে সেগুলো শীতকালের জন্য, সেগুলো একটু মানে একটু মোটা ধরনের। আর যেগুলো পাতলা একটু সেগুলোই এখন পরি। তো এই তো নাইটি প্রচুর লাগে। আর গরমকালে তো আমি তো প্রায় 3 থেকে 4 বার আমি স্নান করি, সেটা আমার নাইটি একটু বেশিই লাগে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর তোমরা তো সবাই জানো কী করতে হবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা যায় নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা। ও আমি তো ভুলেই গেছিলাম, আমি ভিডিও তো শেষ করে দিয়েছি। তো যাই হোক, আবার মানে কথাটা মনে পড়লো বলে আবার অন করলাম ক্যামেরাটা। তাও 1 সেকেন্ড। তো ওই যে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম না যে সোনা বাবার জামা দেখাবো, আমার ভাই দিয়েছে। তো সেগুলো তো তোমার সাথে শেয়ার করা হয়নি, সারাদিন কাজের তাড়নায়। তো এখন হঠাৎ করে মনে পড়লো বলে এই মানে আবার ক্যামেরাটা অন করলাম, তোমাদেরকে দেখাবো। তো চলো এই দেখো, এই দেখো এই একটা প্যান্ট, এই প্যান্টটা একদম ঠিক হয়েছে। তো এর থেকে আর বড় পাইনি, তো বললো এটাই ছিল। তো ঠিক আছে ছাড়ো, এটা হচ্ছে শীতকালে, সামনে তো শীতকাল পড়ছে, তো শীতকালে এটা সবসময় করে ফেলবে। আর এটা একদম ঠিক হয়েছে। দেখো একটা প্যান্ট, এই একটা গেঞ্জি, এই গেঞ্জিটার সাথে একটা শার্ট আছে। একটা শার্ট, এই শার্টের ভেতরে এই গেঞ্জিটা ছিল। এই দেখো
কাপড়টা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এটাও আলাদা করতে পারবে, এই গেঞ্জিটাও আলাদা করতে পারবে। গেঞ্জিটাও খুব সুন্দর হয়েছে। আর এইটা দেখো, এইটা দেখো, এই গেঞ্জিটা তো আমার ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে। এইটা, এই একটা গেঞ্জি। তো এই যে শোনা আবার পুজোর শপিং হয়ে গেছে, না এখনও হয়নি, এখনও ইন্দ্র দেবে, তো এখন আমরা কেনাকাটা করিনি। তো এইটা ওর মামার তরফ থেকে আমার সোনা বাবার জন্য, আর আমরা এখনও কেনাকাটা করব। আর এবছর পুজোয় আমি কিছু নেব না, কারণ শাড়ি আমার আছে, আর শাড়ি আমি পরিও না। তো আর নতুন শাড়ি আমার আগের বছরের স্টকে আছে, মানে একদম নতুন, আমি পরিই নি। আর শাড়ি নিলে কি বলো তো, ওই সেই তোলাই থাকে, সারা বছর তো পরা হয় না। ওর থেকে ভাবছি যে চুড়িদার নেব। আর ইন্দ্র বলেছে আমাকে এবছর জুডিও থেকে জিন্স কিনে দেবে। তো ভালো কথা, জিন্স দেবে, ওর পছন্দে জিন্স দেবে। ঠিক আছে, চলো নেব। আর একটা মেন জায়গায় একটা জুতো কিনবো, ভালো দেখে একটা সিলেদাস থেকে জুতো কিনবো। আমার যে জুতোটা আছে ওইটা না খুব শক্ত, ওইটা করে হাঁটলে না আমার পায়ের গোড়ালি ভীষণ ব্যথা হয়ে যায়। বয়স হচ্ছে তো এখন আর শরীরে কিছু সয় না, কেন যে বয়সটা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, চলো, মাম্মামের জামাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে আবার যখন আমরা শপিং করব তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো, আজকে বললাম টাটা।